আমরা সবকিছুর জন্য রাস্তায় নামি, আমরা সবকিছুর জন্য কথা বলি, কিন্তু আমরা দর্শকের জন্য কথা বলি না। তাহলে এই ধর্ষণ নিপীড়ন যে হচ্ছে, এগুলোর বিচার যদি না হয় তাহলে কোনো বিচারই আমাদের বাংলাদেশে আর হবে না। আমরা যদি রাস্তাতে হেঁটে যাই মানে ভয় লাগে, আমরা যদি পাবলিক কোনো লোকাল বাসে উঠি তখনও ভয় লাগে। এটা আবার জুলাইয়ের বানানো কাগজ, আমরা এখনো পর্যন্ত আমাদের সেই জাস্টিস পাচ্ছি না। তারাতুন ঘরতুন বাইরবের আগে যাতে ইয়েন বাবন না পরে আই কি সুরক্ষিত না। এত আন্দোলন, এত সংগ্রামের পরও ধর্ষণের বিচার কিন্তু এখনো হচ্ছে না। সে আপনি 2009 সাল থেকে শুরু করলে যদি দেখেন, বাকিগুলো বাদ দিলাম, এখনো একজন দর্শকের কোনো ফাঁসি দেওয়া হয় নাই। হয়তো বা আন্দোলন করা হয়েছে, রাস্তায় নামা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো দর্শকের কোনো ধরনের বিচার হয় নাই। কিছুদিন আগে বাসের মধ্যে যে মহিলাদেরকে, দুজন মহিলাকে জিম্মি করে ধর্ষণ করা হয়েছে, সে 4 জন ডাকাতকে কি করা হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে তাদের বিচার কেন হলো না? আমার দাবি একটাই, আমাদের সকলের দাবি একটা, যতজন দর্শক আছে মেয়েদের উপর যে অত্যাচার, নিপীড়ন, যে হাইনার মতো আক্রমণ করেছে, তারা কেন বাইরে ঘুরবে? তাদেরকে যথাযথ ব্যবস্থা করে ফাঁসির দড়িতে ঝুলিয়ে এমনভাবে শাস্তি দিতে হবে যেন ভবিষ্যতে 100 বার 1000 বার ভাবতে হয় একটা দর্শন করার আগে। ধন্যবাদ। এটা আবার জুলাইয়ের বানানো কাগজ, আমরা এখনো পর্যন্ত আমাদের সেই জাস্টিস পাচ্ছি না। দেশের মধ্যে ক্ষমতা অপব্যবহার সবকিছু হচ্ছে। আমরা প্রশাসনকে বলতে চাই যে আমাদের সমস্ত কিছু, আমাদের দাবিগুলো মেনে নিয়ে এবং আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য সবসময় আমাদেরকে কেন নামতে হচ্ছে রাস্তায়? প্রশাসন কি করছে? প্রশাসনকে আমরা দাবি জানাই যাতে ধর্ষকদেরকে ধরে ফাঁসি দেওয়া হয়। আমরা হচ্ছে প্রপার জাস্টিস চাই। দেশের মধ্যে যে এত কিছু হচ্ছে এভাবে, মানে আমরা রাস্তাঘাটে সেফ ফিল করতেছি না আমাদের নিজেদেরকে। আমরা যদি রাস্তাতে হেঁটে যাই মানে ভয় লাগে, আমরা যদি পাবলিক কোনো লোকাল বাসে উঠি তখনও ভয় লাগে যে আমাদেরকে কী হবে। যে কিছুদিন আগে যে রাজশাহীর মধ্যে যে ধর্ষণ হয়ে গেছে 2 জন মহিলা, ঠিকমতো প্রপার জাস্টিসটা আমরা পাই নাই। তো এই দাবিতে আমরা আজকে নামেছি যাতে আমরা প্রপার জাস্টিস পাই। আমাদের নারীদের পিছনে সরকার তেমন কোনো গুরুত্ব দিচ্ছি না। আমরা চাই তারা যেন একটা সুষ্ঠু বিচার করে ধর্ষকদের। একটা 4 বছরের মেয়ে দেখেন, আমরা বুঝি, আমরা একটা যখন পূর্ণবয়স্ক একটা মেয়ে তাকে দর্শন করা হলে সেটা আমরা অন্য ভিন্নভাবে দেখি, বাট একটা বাচ্চা, সেটা শহীদ মিনার দিন আমাদের 21-এ আমাদের শহীদরা কেন রক্ত দিয়েছে? ভাষার জন্য রক্ত দিয়েছিল না 21শে ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষা দিবস। সেখানে একটা মেয়েকে কিভাবে দর্শন করে, তাও সে শহীদদের প্রতি ফুল দেওয়ার জন্য গিয়েছিল। তাহলে এর বিচার কেন হচ্ছে না? আমরা সবকিছুর জন্য রাস্তায় নামি, আমরা সবকিছুর জন্য কথা বলি, কিন্তু আমরা দর্শকের জন্য কথা বলি না। তাহলে এই ধর্ষণ নিপীড়ন যে হচ্ছে, এগুলোর বিচার যদি না হয় তাহলে কোনো বিচারই আমাদের বাংলাদেশে আর হবে না। তারা যেন যত দ্রুত সম্ভব, যত দ্রুত মানে যত দ্রুত, আজকে পারলে আজকে, কালকে পারলে কালকের মধ্যে দর্শকদের বিচার করতে হবে এবং তাদেরকে খুঁজে বের করে নিশ্চিত করে তাদের বিচার করতে হবে এবং তাদের এমনভাবে বিচার করবে, এমনভাবে শাস্তি দেবে যেন বাকি 10 জন ধর্ষক একবার না 1000 বার চিন্তা করে এই ধরনের নিকৃষ্ট কাজ করার আগে। আমরা সবাই প্রতিজ্ঞা করি, আমরা উগ্র মাইফা যে গরতুন বাইরই, যে গরতুন বাইরই বিভিন্ন হাজত যায়, ইতারা যাতে ইতারার বরাবর সম্মান গান পায়, বরাবর নিরাপত্তা গান পায়। যে নারীগুলোর লাস্ট কয়েকদিন ধরিয়ে বিভিন্ন ধর্ষণের বিভিন্ন হতা উনজার এই হতাগিরও সুষ্ঠু তদন্ত করি। যে যে ধর্ষক আছে ইনুরে ইতারার বরাবর উগ্র দৃশ্যমূলক শাস্তি আরা চাইতে যাতে প্রত্যেক মেয়েফা, বাংলাদেশের প্রত্যেক মেয়েফা স্বাধীন দেশত স্বাধীনভাবে বাস করে। তারাতুন ঘরতুন বাইরবের আগে যাতে ইয়েন বাবন না পরে আই কি সুরক্ষিত না। দর্শকের কোনো স্থান নেই। এই সমাবেশ থেকে বলতে চাই, অতি দ্রুত যে সমস্ত ঘটনা গত সপ্তাহে জুড়ে ঘটেছে, গত মাস জুড়ে ঘটেছে, এই সমস্ত ঘটনাকে গুরুত্ব দিয়ে অতি দ্রুত সময়ে এগুলোর বিচার করতে হবে। যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এই গ্রেপ্তার এবং বিচারটা নিশ্চিত করার মধ্য দিয়ে আমাদের বোনদের নিরাপত্তা, আমাদের বোনদের মর্যাদাকে উঠে তুলে ধরতে হবে। অন্যথায় এই সরকার ব্যর্থ বলে আমাদের কাছে গণ্য হবে এবং আমাদের মেয়েরা তাদের নিজেদের হিস্সা নিজেরা বুঝে নেবে। আর আমরা ভাইয়েরা আমাদের বোনদের পাশে আগে যেভাবে ছিলাম এখনো আছে।